ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস সার্ভিস পরীক্ষার হয়ে গেল আজকে 15ই সেপ্টেম্বর 2024। আজকে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সেই পরীক্ষার প্রিলিমিনারি যে পরীক্ষা হয়েছে তার অঙ্কের প্রশ্নের সঠিক উত্তর, একদম সঠিক উত্তর তোমরা মিলিয়ে নাও প্রত্যেকে এবং দেখে নাও কার কতগুলো সঠিক হয়েছে। প্রশ্ন ওভারঅল প্রশ্ন সহজ হয়েছে বলা যায়। আমি পরবর্তী ভিডিওতে পরীক্ষার কাট অফ মার্ক কত যেতে পারে তা নিয়ে আলোচনা করব। তো চলো অঙ্কের প্রশ্নগুলো দেখে নাও এবং তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তোমরা কে কতগুলো প্রশ্ন সঠিক করেছো। দেখো এখানে যে 7 নম্বর প্রশ্ন এখানে দেখছো, এই প্রশ্নটা তোমরা দেখে নাও। এই প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশন সি 138। পরবর্তী ভিডিওতে প্রশ্নের যে সমাধান, অঙ্কের প্রশ্নগুলো কীভাবে সমাধান করতে হবে সমাধান নিয়ে আসবো পরবর্তী ভিডিওতে। তোমরা যদি সমাধান চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে যে সমাধান পেতে চাইছো। তারপর দেখো 8 নম্বর এই যে প্রশ্নটা, এই প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশান বি। অঙ্কের প্রশ্নও কিন্তু সহজ ছিল, কয়েকটা প্রশ্ন একটু ঘুরিয়ে দিয়েছে বা একটু চিন্তা ভাবনা ভালো করে করতে হবে তাহলেই তোমরা পারবে। তারপর দেখো এরপর এই প্রশ্নটি দেখো 14 নম্বর এই প্রশ্নটি ছিল 9টা 15, ঘড়িতে যখন 9টা 15 বাজে তখন কত কোণ উৎপন্ন করবে। এখানে অ্যাকচুয়ালি যে উত্তরটা হবে সেটা হবে 172.5 ডিগ্রি হবে, কিন্তু এখানে একদম সহজভাবে দিয়েছে তাই এখানে অ্যান্সারটা করতে হবে 180 ডিগ্রি, অপশান ডি করতে হবে 180 ডিগ্রি। এখানে 5 নম্বর প্রশ্নটা দেখো যে দুটো অমূল্য সংখ্যার যোগফলের কথা বলেছে। তো এখানে যে উত্তরটা হবে এখানে কিন্তু এটা হবে দুটো অমূল্য সংখ্যার যোগফল সর্বদা অমূল্য সংখ্যা নয়, কারণ দুটো অমূল্য সংখ্যার যোগফল মূলদ হতে পারে অমূলদ হতে পারে, তাই এখানে অপশান সি হবে সঠিক উত্তর। এই 29 নম্বর প্রশ্নটা দেখো বলছে 12টি কমলা লেবুকে 5টি ঝুড়িতে ভাগ করা হলে কি হবে। তো এখানে দেখো অপশান এতে যেটা আছে যে দুটি ঝুড়িতে যদি 3টা করে রাখা যায় তাহলে কত হবে, 6টা কমলা লেবু হয়ে যাবে। আর যদি 3টা ঝুড়িতে যদি 2টো করে করা যায় তাহলে কত, 3 2 6টা, মানে মোট 12টা কমলা লেবু হয়ে গেল, আর ঝুড়িও হলো 5টা, তাহলে এটাও কিন্তু হবে সঠিক উত্তর। আবার আরেকটা আছে দেখো 4টি ঝুড়িতে যদি 2টি করে রাখা যায় তাহলে 4 × 2 8টা কমলা লেবু হয়ে গেল, আর 4টা ঝুড়ি হলো। আর একটা ঝুড়িতে যদি 4টা রাখা যায় তাহলে 1 × 4 মানে 4টা লেবু, আর এদিকে 8টা লেবু, তাহলে 12টা লেবু হয়ে গেল আর 5টা ঝুড়ি হলো। তাই এখানে কিন্তু অপশান সিও সঠিক হবে। তাই এখানে অপশান এ এবং অপশান সি এটা হবে উত্তর। 31 নম্বর প্রশ্ন দেখো 3টি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল 343, প্রথম ও তৃতীয়টির মধ্য সমানুপাতি কত, এটার উত্তর হয়ে যাবে অপশান এ 7। এরপর ছিল 43 নম্বরের অঙ্কের প্রশ্ন ছিল সঠিক উত্তরটি নির্বাচন করো। তোমরা প্রত্যেকে তোমাদের প্রশ্নের যেহেতু সিরিজ আলাদা আছে তাই নাও মিলতে পারে, তো অঙ্কগুলো দেখে নাও তোমরা। এখানে বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো ডিভিশন অ্যালগরিদম ব্যবহার করে। ঠিক আছে, তো এখানে ডিভিশন অ্যালগরিদম যদি ব্যবহার করা যায় তাহলে এটা হবে অপশান সি 24 = 2 × 12 + 0, কেননা 2 দিয়ে যদি 24কে ভাগ করা যায় তাহলে কি হবে, ভাগফল হবে 12 আর ভাগশেষ হবে 0, তাই 2 × 12 + 0 হবে, তাই এখানে অপশান সি হবে সঠিক উত্তর। এখানে দেখো এই প্রশ্নটা দেখো একক স্থানীয় অঙ্কের একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কের এবং দশক স্থানীয় অঙ্কের যোগফল 9, অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করলে পূর্বের এবং বর্তমান সংখ্যাদ্বয়ের অন্তর 9 হয়, সংখ্যাটি কত। এখানে বোঝাই যাচ্ছে অপশান সি হবে 54, কেননা 54 এবং যদি তোমার স্থান পরিবর্তন করে তাহলে 4 5 45 হবে, তো 54 আর 45-এর অন্তর কত হবে, 9 হবে। আর প্রত্যেকটা যে 5 আর 4-এর যোগফল 9, 4 আর 5-এর যোগফল 9, তাহলে এখানে উত্তর হবে অপশান সি 54। তারপর দেখো 171, এটা কি ধরনের সংখ্যা, এটা হবে 171 হবে যৌগিক সংখ্যা। ঠিক আছে, তারপর দেখো 50 নাম্বার 1 থেকে 7-এর মধ্যে 7/11 ভগ্নাংশটির সংখ্যা কতগুলি। এখানে কিন্তু এখানে উত্তর হবে যে 1 থেকে 7-এর মধ্যে 7/11 ভগ্নাংশটি আছে 10 বার, কিন্তু এখানে কিন্তু 10 কোনো অপশানে দেখতে পাচ্ছি না, কিন্তু এখানে কিন্তু উত্তর হবে 10 হবে। ঠিক আছে, দেখো এটা ভীষণ সহজ অঙ্ক দিয়েছে, দুটো সংখ্যার অনুপাত 5:13, গসাগু 11 হলে সংখ্যাটা কত হবে, তাহলে 5 11 55 আর 13 11-তে 143, তাই এখানে উত্তর হবে অপশান বি 55 আর 143। তারপরে এই প্রশ্নটা দেখো এটিও ভীষণ সহজ অঙ্ক। এখানে বলছে যে রবি এবং মধুর সংগ্রহে থাকা গল্পের বইয়ের অনুপাত 2:3 বলেছে। গতবার বইমেলায় 6টি বই মধু নতুন করে ক্রয় করার ফলে এখন তাদের কাছে থাকা গল্পের বইয়ের অনুপাত হয় 1:3। রবি মধুর প্রথমে কয়টি করে বই ছিল। তো এখানে দেখো বোঝা যাচ্ছে যে এখানে 2টি আর 4টি যদি হয় তাহলে অনুপাতটা হবে 2:3,
তাই না? তাই এখানে অপশান বি হবে সঠিক উত্তর। 73 নম্বর অঙ্ক, সময় দূরত্ব চ্যাপ্টার থেকে ট্রেনের গতি সংক্রান্ত অঙ্ক। এখানে দেখো, এখানে উত্তর হবে অপশান এ, 160 মিনিট হবে উত্তর। যদি তোমরা সমাধান পেতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে কোন অঙ্কের সমাধান পেতে চাইছো। আমি অবশ্যই তোমাদের সামনে সমাধানের ভিডিও নিয়ে আসবো। এই 76 নম্বর প্রশ্ন দেখো, 1 থেকে 100 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল কত? এটা একদম ভীষণ সহজ অঙ্ক। এটা উত্তর হয়ে যাবে কত? 5050 হবে এটা সঠিক উত্তর। এটা n × n+1/2 এই ফর্মুলা অ্যাপ্লাই করলেই হয়ে যাবে অঙ্ক। তারপর 78 নম্বর প্রশ্ন দেখো, 78 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান সি, 16 বছর। তারপর 83 নম্বরে চলে যাব আমরা। দেখো 83 নম্বর যে প্রশ্ন, কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল 12, 16, 24 দ্বারা 28 দ্বারা বিভাজ্য হবে? প্রথমে 12, 16, 28-এর লসাগু করতে হবে। লসাগু হবে 336। তো যেহেতু বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 1 বিয়োগ করলে, তাই উত্তরটা হয়ে যাবে এটার সাথে 1 যোগ করতে হবে, দিয়ে উত্তর হবে 337। তাই এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, 337। তারপর 84 নম্বর প্রশ্ন দেখো, মূলদ সংখ্যার মান কি হয়? মূলদ সংখ্যার মান এখানে অপশানে যে রয়েছে আবৃত্ত দশমিকে প্রকাশযোগ্য, আবৃত্ত দশমিকে প্রকাশযোগ্য নয়, সর্বদা আবৃত্ত দশমিকে প্রকাশযোগ্য, কোনোটি নয়। এখানে উত্তর হবে সর্বদা আবৃত দশমিকে প্রকাশযোগ্য। এরপর 89 নম্বর প্রশ্ন দেখো, এটাও সময় কার্য থেকে অঙ্কটা দিয়েছে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, 18 দিনে। 93 নম্বর প্রশ্ন দেখো, একদম সহজ অঙ্ক, সময় দূরত্ব ট্রেন সংক্রান্ত অঙ্ক। এটার উত্তর হয়ে যাবে অপশান ডি, 10 সেকেন্ড। তারপর 97 নম্বর প্রশ্ন আমরা দেখব। 97 নম্বর প্রশ্ন দেখো, 97 নম্বর প্রশ্নের উত্তর হবে 1025 মিটার কাছে 1025.38 মিটার, এবং যে অরুণের লাভ হবে 694.6। তো এখানে কোনো অপশানে নেই, তাই এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, উপরের কোনোটি নয়। অংশীদারি কারবারে এই অঙ্কটি দিয়েছে। 100 নম্বর প্রশ্নটা দেখো, 100 নম্বর প্রশ্নটাও অংশীদারি কারবার থেকে প্রশ্ন। এটা সহজ প্রশ্ন। এই প্রশ্নটার উত্তর হয়ে যাবে অপশান সি, 750। তো দেখো, তোমাদের সামনে অঙ্কের প্রশ্নগুলোর উত্তর আমি তুলে ধরলাম। যদি কোনো প্রশ্নের উত্তর সমাধান সহ পেতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। দেখো, একটি জিআইয়ের প্রশ্ন আছে, এই 57 নম্বর প্রশ্নটি। এটার উত্তর হয়ে যাবে অপশান বি, 16। তো তোমাদের সামনে অঙ্কের প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের সামনে তুলে ধরলাম। যদি তোমরা চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে। কোন প্রশ্নের সমাধান তোমরা চাইছো অবশ্যই কমেন্টে জানাবে, এবং তোমরা কতগুলো প্রশ্নের উত্তর সঠিক করেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আগের ভিডিওতে আমি জেনারেল নলেজের যে প্রশ্নগুলো, সেই প্রশ্নের উত্তর আমি তোমাদের সামনে তুলে ধরেছি। তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নেবে। আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্ক দিয়ে রাখছি। এখন এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।